ওয়েলকাম বন্ধুরা আমার টার্গেট পুলিশ জব ইউটিউব চ্যানেলে তোমাদের সব বন্ধুদের যারা কলকাতা পুলিশ ডাব্লিউবিপি রেল আরআরবির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সবাইকে স্বাগত। আজকে একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্কোয়ার রুটের। আমরা স্কোয়ার রুটের স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। স্কোয়ার রুটের স্পেশাল ক্লাস তিনটে স্কোয়ার টপ 3 ধরনের এখানে আছে। এই 3 ধরনের উপর আমি স্কোয়ার রুটের ক্লাসটা নেব। সুন্দর ট্রিক আছে যেগুলো দেখেই করা যাবে। ক্যালকুলেশন বিশাল কোনো করার দরকার নেই, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে এগুলো আমরা করতে পারবো। এইরকম কোশ্চান কেপি প্রিলিমিনারি, ডাব্লিউপি প্রিলিমিনারি, আরআরবির, গ্রুপ ডি এগুলোতে প্রচুর আছে। আমরা তো প্রথমে দেখে ফার্স্ট 1 নম্বর যেটা আছে, 1 নম্বর আছে রুট 40, রুট 27, রুট 10, 40, 27, 10। আমরা তো এরকম রুট অনেক, রুট 36 করে নি, একসাথে 6, 6 করে নিলাম, হয়ে গেল। কিন্তু রুট 40, রুট 27, রুট 10 এগুলো কিভাবে করবো? এগুলো যদি থাকে আমি দেখিয়ে দেবো ট্রিকে। সেকেন্ড অপশন আছে, সেকেন্ড অপশনে দেখো লক্ষ্য করো সবগুলোর পিছনে 25, 25, 25 আছে। এইরকম যদি 25, 25, 25 থাকে তাহলে এর থেকে ইজি স্কয়ার রুট বার করা হয় না, দেখে দেখে করা যাবে। শিখিয়ে দিচ্ছি আমি। এরপরে আছে এই 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 যেগুলো, এগুলোকে রুট করতে গেলে আবার সেই বড় ক্যালকুলেশন এইরকম করে লিখে এই 1 3 4 5 6 এই করে 1 বাই 1 এই এত হেনা তেনা এত করার দরকার নেই। শিখিয়ে দেবো তিনটি থেকে পর 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 সুন্দরভাবে করবে। খাতা কলম নিয়ে বসে থাকো এবং এগুলো শিখে নাও, যেগুলো তোমার প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে। তাহলে প্রথমে শুরু করছি এই এই সেকেন্ড টাইপ থেকে, যেটা খুব ইজি। চলে আসি 2√2025, রুট 2025 লক্ষ্য করে দেখবে প্রত্যেকটার এইরকম 25 আছে। যতগুলো রুটের 25 আছে কোশ্চেনে পাবে সেগুলো 25 আছে, মানে এখানে একটা সংখ্যা হবে 5, একটা 5 লিখে দিলাম। এরপরে হচ্ছে 20 কোন সংখ্যার রুটের কাছাকাছি? কত? 4-এর 4-এর স্কয়ার কত হয়? 16, 5-এর স্কয়ার কত হয়? 25। তাহলে আমরা যেটা কম, এর থেকে কম হচ্ছে 16। এই 16 কত? 4-এর স্কয়ার 4-এর। তাহলে এই 4টাকে আমরা নেব 4, 45। এইটাই অ্যানসার হবে। এই সব থেকে কাছে কার? 4-এর স্কয়ার 16, মানে এর থেকে কম স্কয়ার কে? এর থেকে কম স্কয়ার 16, বেশি 5 এটা নেওয়া চলবে না। এর থেকে কম যেটা 20 থেকে কম বর্গ সংখ্যা কত? 16 কার স্কয়ার? সেটা হচ্ছে 4-এর। তাহলে 4, সে 4টাকে নেব, তার 45। এটা হবে আমার অ্যানসার। কত সময় লাগলো? দেখে দেখে অ্যানসার হবে, ঠিক তো? নেক্সট এখানে চলে 25, মানে একটা হয়ে গেল 5, এটা এই চলে গেল, একটা হয়ে গেল 5, 56। বলো, চেষ্টা করো 56 কার কত হয়? 7-এর স্কয়ার, 7 7 49, 49। তাহলে এর কাছাকাছি কে? 7-এর স্কয়ার। 7-এর স্কয়ার হচ্ছে এর কাছাকাছি 7-এর স্কয়ার, ঠিক আছে? তার মানে এখানে আমরা কত করব? 7, 75। তাহলে অ্যানসার হয়ে গেল 75। 7-এর স্কয়ার কত? 49, 49 হচ্ছে এর থেকে কম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কত হলো? 75। কি সুন্দর মুখে মুখে হচ্ছে। এরপর চলে আসি 25 এর জন্য 5, 132 কার? আমরা জানি কত? 12 12 144। তাহলে 11 11 কত? 12 12 144 এর থেকে বেশি হয়েছে, তাহলে 11 11 কত? 121 এর থেকে কম হয়ে যাচ্ছে। তার মানে এখানে কত হবে? এর কাছে 11 স্কয়ার, তার মানে আমরা কত পাবো? 11। তাহলে উত্তর কত হয়ে গেল? এখানে অ্যানসার কত পেয়ে গেলাম আমরা? এখানে একটা এটা কত জলদি অ্যানসার পেয়ে গেলাম। এটা 11 স্কয়ার জন্য 115, এটা অ্যানসার। এটা দেখে দেখে একদম 1 নম্বর, 1 লাইনও লাগবে না। তাহলে সেখানে তুমি বাকি স্টুডেন্ট যারা আছে তারা একটু টাইম লাগাবে, সেখানে তুমি কিন্তু এটা দেখে দেখে করতে পারবে। এই সুন্দর ট্রিকগুলো মাথায় রাখবে। কি এই ক্ষেত্রে যদি 25 পেয়ে যাও পিছনে, তাহলে কিন্তু এই ট্রিকটা খুব ইজি ট্রিক। তাহলে জানবে যে তোমাকে এই ট্রিকটা যারা জানে তারা কিন্তু খুব জলদি 1 সেকেন্ডও লাগবে না এটা করতে। 25-এর 5 বসিয়ে দিলাম, আর 132 কার? কাছাকাছি নিচে কার? 11 আর 121, 11 স্কয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা কার? 11 বসিয়ে দিলাম, 115 হয়ে গেল। সেম 25 এর 25 থাকলে পিছনের সংখ্যাটা 5 হয়ে গেল। 56 কার? 7-এর স্কয়ার 49 কাছাকাছি। 7-এর স্কয়ারের কাছাকাছি 49 এর কাছাকাছি হচ্ছে 56 নিচে 49 হচ্ছে,
তার মানে আমরা কি করলাম, এখানে 7 বসিয়ে দিলাম, 75 হয়ে গেল। সেম এটা করলাম। তাহলে এটা খুব সুন্দর ট্রিক, এটা মনে রাখবে। এর এইভাবে পরীক্ষায় এলে 1 মিনিট কি 1 সেকেন্ডের মধ্যে কোশ্চেন নামিয়ে দেবে। এরপরে নেক্সটে আসছি। কি কোশ্চেন গুলো কি ছিল? √40, √27, √10। আচ্ছা চলে আসি, √40টা চলে আসি, আর √10 এই দুটোই করব। আচ্ছা দেখি √40, এই √36 মানে তো আমরা পট করে লিখে দেবো 6। √40 এলে আমরা কিভাবে লিখবো? √40 এলে আমরা কিভাবে লিখবো? আর এখানে √9 মানে আমরা লিখে দেবো 3, কিন্তু √10 এলে কি করবো? এই √9 ইকুয়াল টু কত কোন পরীক্ষাতে আসবে না, √36 ইকুয়াল কোন পরীক্ষা আসবে না ক্লাস 5 6 এর। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে এগুলো আসার সম্ভাবনা আছে। স্কোয়ার রুটের গল্প এলে এগুলো আসার, যেগুলো দেখাচ্ছি সেগুলো আসার সম্ভাবনা, সেগুলোর ভিতরে আসবে। স্কোয়ার রুট পুরো এটাতে কভার হবে, এই আমি যেটা দেখাচ্ছি সেই ট্রিকের মধ্যে সবগুলো পড়বে এবং এটার মধ্যে কভার হবে। তাহলে এক ধরনের 25 থাকলে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে এগুলো ছোট থাকবে, 40 10 এরকমই থাকবে। এগুলো করার আমি ট্রিকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর। 40 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 40 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কোনটা, ওইটা আমাদেরকে দেখতে হবে। 40 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত? 36, 36। 40 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। তাহলে 36 কার হচ্ছে? 36 কার বর্গ? 36 কার বর্গ? 36 হচ্ছে 6 এর বর্গ। 36 আর তার সাথে কত যোগ করলে 40 হবে? 4 যোগ করলে 40। বাস এইটা আমরা লিখবো, আর কিছু না, এইটা লিখবো। তাহলে এই পর্যন্ত বুঝেছো? 40 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি? 36। 36 কার বর্গ? 6 এর। আর 6 এর সাথে 36 এর সাথে 4 যোগ করলে হয় 40। এটা হয় তো? তাহলে 6 করলাম, এই 4টাকে 4 এ লিখে দিলাম। 36 প্লাস 4 করলাম 36 প্লাস 4 করলাম, আর এইটাকে 36টা কার বর্গ? 6 নিলাম, 4 নিলাম। এরপর এই 4 ডিভাইডেড বাই এখানে যা থাকবে তার ডবল করে দেবো। 6 প্লাস 4 ডিভাইডেড বাই যেটা আছে সেটাকে তার ডবল করে দেবো। এরপর চলে আসে আমি 6 প্লাস, এটা কেটে দিলাম, 1/3 হয়ে গেল, এখানে 1/3। এরপর 1/3 টা ক্যালকুলেশন করো, এইভাবে 3 1.0 10 পয়েন্ট, আবার 0.30, আবার এভাবে এই 9 হয়ে গেল 10, আবার চলে এসে এখানে 339 হয়ে গেল, আবার চলে এসো এরকম করে করে 0.33। তাহলে আমার হয়ে গেল 6 প্লাস 0.33। তার মানে এখানে শুধু 6.33। এটা যদি প্লাস প্লাসে না বুঝো, এখানে 6 হচ্ছে আর তার এটা আসছে, তার পাশে বসিয়ে দিবে 6.33। বাস এই চলে আসবে। এই অপশনে এটা পাবে, এটা একদম সেম। এটা 33 না পেলে 32 পাবে, বা 33 পাবে, বা 34 পাবে। এরপরে এইটা হলো অ্যান্সার। আবার প্রথম থেকে একবার বুঝিয়ে দিচ্ছি। 40 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। 36 প্লাস 4, 36 প্লাস 4 হলে 40 হচ্ছে। তাহলে 36 এর বর্গ কত? 6 এর বর্গ 36 এর 6 নিয়ে নিলাম, আর 4 যোগ করলাম। 4 এর পর এর ডবলটা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, ডবলটা নিয়ে নিলাম, কেটে দিলাম, কত হলো? 1 এর 3 পেলাম। 1 এর 3 কে পয়েন্টে নিয়ে চলে যাও, পয়েন্টে করে দেবে 0.33 হবে। 3 3 এ 9 10, আবার 3 3 এ 9 10, একটা এইরকম করে করে হয়ে যাবে। তাহলে এখানে 6.33 বা 6 পয়েন্ট, যেহেতু 33 হয়ে যাচ্ছে, 34 ও থাকতে পারে। এইটা হচ্ছে অ্যান্সার। এই জায়গাটা খুব ভাইটাল, এই ম্যাথগুলো খুব ভাইটাল। এগুলো এই বছর আসার সম্ভাবনা খুব খুব বেশি আছে, এবং এই ট্রিকটি কাজে লাগবে। এই ট্রিকটি খুব ভালোভাবে শিখে নেবে। যারা অঙ্কতে একটু দুর্বল তাদের জন্য খুব ভালো এটা ট্রিক। যে 36 থেকে 6 নিয়ে নিলাম, 4 কে 4 নিয়ে নিলাম, আবার 4 এ 6 ডবল এখানে করে দিলাম, আবার এটা প্রথম থেকে করে দিচ্ছি সুবিধার জন্য, মুছে দিলাম। আবার প্রথম থেকে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা 40 আছে, 40 এর জন্য 40 এর কাছাকাছি কত? 36 ছিল, আর তার সাথে 4 যোগ করলে কত হয়? 40। তাহলে 36 এর কার বর্গ? 6 এর বর্গ। 6 নিয়ে নিলাম, আর এখানে 4টাকে 4 এ এনে দিলাম। এরপর দেখো 6 এর ডবল এখানে 12 করে নিলাম। তাহলে 6 প্লাস এটা কত ছিল? 1 এর 3। 1 এর 3 ছিল, 1 এর 3টাকে আমি পয়েন্টে করব। পয়েন্টে করলে দেখবে 1 এর 3টাকে পয়েন্টে করলাম 1.10,
তিন তিনে 9 আবার 10, তিন তিনে 9, তাহলে 0.33, তাহলে এখানে শুধু লিখে দেবো 6.33, 33 বা 34, এটা লিখে দেবো। এইটা আমার অ্যান্সার। এর থেকে ইজি মেথড আছে? এর নেই। এরপর চলো চলো 10টা করি, মুছে দিচ্ছি এটা। এরপর চলে আসি, কত ছিল √10। তোমরা আমার সাথে সাথে করো, দেখো পেরে যাবো কত। √10 এর কাছাকাছি পূর্ণবর্গ কত? 9 আর প্লাস 1, 10 হচ্ছে। 9টা কার বর্গ? 3-এর, 3 লিখে দিলাম, প্লাস 1টাকে নামিয়ে দিলাম। 3-এর ডবল কত হয়? 3-এর ডবল 6, 6টাকে এখানে দিয়ে দিলাম, বাস এরকম করে দিলাম। 3 + 1 = 6, 6টাকে তুমি দশমিকে করো, 0.0, 6 × 1 = 6, 4 × 10 = 40, 6 × 6 = 36, তাহলে কত হলো? 0.16, তাহলে পরের লাইনে করে দেবে 3.16। দেখো কত হয়েছে মেথড। সেম মেথড, 10 ছিল, 9 দিলাম, কাছাকাছি প্লাস 1 করলাম, 9 এর কত করলাম? 3 প্লাস 1, 3 এর ডবল 6, এটাকে পয়েন্টে নিয়ে এলাম, বাস 3 + 0.16, 3.16। এর থেকে ইজি মেথড হবে না। এটা কোনো না কোনো পরীক্ষায় আসবেই আসবে। তোমরা যারা এখন প্রিপারেশন নিচ্ছ পরীক্ষায়, এরকম পেতেই পারো, এবং এটা খুব কুইক অঙ্কটা করবে। এর কাছাকাছি আবার যেমন 4 40 হয়ে গেল, এবার এটা আবার 6 6 করে চলে যাবে। তার মানে এখানে তুমি 3.16 এর পর 5ও পেতে পারো, 7ও পেতে পারো, সেভাবে করবে। 3 6 5 করে দিতে পারে, বা 6 7 করে দিতে পারে, মানে এই কাছাকাছি অপশন পেয়ে যাবে। মানে এইটা তোমার অ্যানসারের কাছাকাছি থেকে যাবে একদম পুরোপুরি। তাহলে তোমাকে আর এইটা করে নামিয়ে দেবে। এটার জন্য এর থেকে ভালো কোনো মেথড নেই, এটাই করবে। আরেকটা যেটা ছিল কোশ্চেন, 3টা কোশ্চেন ছিল। আরেকটা কি ছিল? √10, আরেকটা ছিল √27, ওটাও করে দিই। 3টা করে দিচ্ছি, বাকি তোমরা নিজেরা ঘরে চেষ্টা করবে করে। ক্যালকুলেটর আছে সবার কাছে ফোনে, ক্যালকুলেটরে দেখবে অ্যানসারটা কি আসছে, আর তুমি নিজে করে দেখবে অ্যানসারটা কি আসছে, তাহলে বুঝে যাবে। 27 এর কাছাকাছি কত হয়? 27 এর কাছাকাছি 25 প্লাস কত? 5, 25 + 2, 27, তাহলে 5 এর কত হয়? এটা কত হচ্ছে? 25 টাকা হয় 5 এর, 5 + 2, ঠিক। বাসের পর 2 এর নিচে 5 এর ডবল কত হয়? 10, 10 বসিয়ে দিলাম, ক্লিয়ার। তাহলে কত হলো? 5 প্লাস এই 2 আর এই 2 করে 1 এর 5 হয়ে গেল। তাহলে 1 এর 5 হয়ে গেল। এটাকে আমি কি করব? দশমিক ভাঙবো, 10.05, 2 এ 10 হয়ে গেল। তাহলে কত অ্যানসার হলো? 5.2, ক্লিয়ার। বুঝে গেছো? এটা বুঝে গেছো? বাস, আশা করি এর থেকে ইজি মেথড নেই, এবং এটা বোঝার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এরপর আরেকটা যেটা 3 নম্বরে ছিল সেইটাই চলে যাচ্ছে। এরপর চলে আসি 3 নম্বর ট্রিক। 3 নম্বরে যেটা দেখিয়েছিলাম সেই ট্রিকগুলো। তাহলে কি কোশ্চেন ছিল? কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেন ছিল 3টা দিয়েছিলাম। প্রথমে চলে আসি 5476, √5476, এইটাতে চলে আসি। এটাতে 25 নেই, তাহলে আলাদা হবে। 25 হলে ইজি ছিল, দেখে দিয়েছিলাম। একটু একটু মাথা ঘামাতে হবে। এখানে চলে আসি, এখানে 6 আছে। 6 কার কার আছে? 4 এর স্কয়ার করলে কত হয়? 16, 6 আছে। আর 6 এর স্কয়ার করলে কত হয়? 36, 6 আছে। তাহলে দুটো 6। তাহলে দেখে নাও, এখানে কিন্তু দুটো হতে পারে, যার পিছনের ডিজিটটা 4 হবে বা 6 হবে, পিছনের ডিজিটটা। এখন এখানে একটা ডিজিট বাকি আছে, কি বসবে সেটা বুঝতে। এই 4 হবে না 6 হবে। এরপর এই দুটো দাগ দিয়ে দিলাম, এই দুটো দাগ দিলাম। এই দুটো 6টা নিয়ে আমরা দেখে নিলাম যে হয় 6 হবে না হয় 4 হবে পিছনের ডিজিট। এরপর চলে আসে 54। 54 যেভাবে বলেছিলাম 25 এর ক্ষেত্রে, এখানেও সেম, যে এর থেকে নিচে নিচে কত হয়? নিচে এর বর্ণবর্গ 49, 7 7 49, 7 এর স্কয়ার কত হয়? 49, তাহলে 49 হচ্ছে আর পূর্ণবর্গ, মানে কি 7 এর স্কয়ার। তাহলে এখানে আমরা কত বসাবো? 7, 7 বসিয়ে দিলাম, বাস 7 বসিয়ে দিলাম এখানে। এর থেকে কম 7 এর স্কয়ার হয় 7, তাহলে হয় 74 না হয় 76, এই দুটো আমাদের অ্যানসার হবে। এরপর আমি একটা কথা বারবার বলছি, যদি অপশনে এই দুটোর মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে সেটা টিক দিয়ে বেরিয়ে যাবে, এখানে অঙ্ক শেষ আমাদের। কিন্তু যদি কোনো কারণে দুটো অপশনে থাকে, তাহলে কি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে কি করতে হবে? তাহলে 7, এদিকে 7 এর স্কয়ার করলাম, এদিকে করে দেবো 8 এর স্কয়ার, সিম্পল। তাহলে 7 এর স্কয়ার কত হয়? 49, 8 এর স্কয়ার কত বাবু? 64।
এরপর এখানে দেখো 64 আর 49 দুটো পেয়েছি তো। 54 কার কাছাকাছি? 50, এবারে দেখো যে 54 কার কাছাকাছি, 49 এ না 64 এ? একদম ঠিক 49 এর কাছাকাছি। 49 এর যখন কাছাকাছি তার মানে আমার এই কমটা এই দিকটা হবে 74 টা হবে, ঠিক আছে? তার মানে এখানে আমার কম যেটা 74 সেটা হচ্ছে এই দিকেরটা, এইটা হবে, ঠিক আছে? বুঝে গেছো? এর থেকে ইজি ট্রিক নেই, কত জলদি হয় দেখে নেবে। আর বর্গ চেষ্টা করে করবে, দেখবে কত ট্রিক হয়। এরপর 5 ডিজিটেরও করে দেখাচ্ছি একটা। নেক্সট কোশ্চেনে যাই। সিক্স ফাইভ সিক্স ওয়ান, তাহলে এই দুটো প্রথম ভাগ। কি আছে এখানে? 1 আছে, তাহলে এখানে চলে আসো। 1 কার কার হয়? 1 এর স্কয়ার করলে পাবো 1 পাবো, আর 9 এর স্কয়ার করলে পাবো 81, মানে 1 পাবো, পিছনে 1 পাবো। তাহলে হয় 1 হবে, আবার সেম কোশ্চেন 1 আর 9 পিছনের ডিজিট গুলো পেয়ে গেলাম, এখানে এখনো হবে কি আমরা জানা নেই। তাহলে হয় 1 আর 9। এবার চলে আসো, এবার চলে এলাম কি 65 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 64 কার? 8 এর। 8 এর কত? 8 এর স্কয়ার কত হয়? 64, তার মানে এটা 8 এর স্কয়ার হয়, তার মানে এখানে 8 লিখে দিলাম, এখানে 8 লিখে দিলাম। তাহলে আমার অ্যানসার পেয়ে গেলাম 81 আর 89 এর মধ্যে একটা হবে। আবার সেম কথা, যদি অপশনে পেয়ে দুটোর মধ্যে যে কোনো একটা থাকে সেটাই অ্যানসার হবে আমার ক্যালকুলেশন করার দরকার নেই, লিখে দিলাম। অপশনে ঠিক থাকবে, যেটা হবে সেটা অপশনে দেওয়া থাকবে। যদি দুটোর মধ্যে একটা থাকে তাহলে তুমি সেটা করে বেরিয়ে যাবে। কিন্তু যদি দুটোই অপশনে দেখলে যে অপশনে 81 আছে, তখন তোমাকে আবার সেম ফর্মুলা 8, এদিকে দেখলাম 9, তাহলে 8 এর স্কয়ার কত পাবো? 64, আর 9 এর স্কয়ার কত পাবো? 81। এখানে 65 টা কার কাছাকাছি? 65 টা 64 এর কাছাকাছি না 81 এর কাছাকাছি? উত্তর কি 64 এর কাছাকাছি। তাহলে এই দিকের 64 এর দিকটা কম দিক, তার মানে আমার এইটা হবে, বাঁ দিকেরটা হবে 64 এর, এই দিকেরটা 81, এটা আমার অ্যানসার হবে। বাস, সিম্পল জিনিস পেয়ে গেলাম। এর থেকে ইজি মেথড আর আছে? নেক্সট কোশ্চেন যাচ্ছি, 5 ডিজিটের একটা। আমার সাথে সাথে খাতা কলম নিয়ে এগুলো করো, প্র্যাকটিস করো, বারবার দেখো, দেখো বুঝে যাবে। এগুলো করো, দেখো বুঝে যাবে। পরে চলে আসি 5 ডিজিট 16129, রুট আন্ডার 16129, দুটো এই তিনটা। 9 কার কার হয় বাবু? 3 এর স্কয়ার করলে হবে, দেখবে 9, আর কত হয়? 7 এর স্কয়ার করে দেখবে 49, 49। তাহলে পিছনে 9 আসছে, তাহলে সেম চলে আসে বাবু কত? এখানে হয় 3 7 হয়ে গেল। এরপর চলে আসি এইদিকে একটা কি হবে দেখে নিই। 161 আছে, 161 টা কার কাছাকাছি? 12 হলে কত হয়? 144, 13 হলে 169, 13 হলে পেরিয়ে যাচ্ছে, তাহলে 12 144, তাহলে 12 এর স্কয়ার হচ্ছে 144, 12 এর স্কয়ার 144, তাহলে এর নিচে কত হচ্ছে? 144, তার মানে এর থেকে নিচে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 12, এখানে 12, বাস। ওই 25 এর যেমন ক্যালকুলেশন ছিল সেম এতটুকু আছে। সেম যদি অপশনে একটা থাকে টিক করে দিতে, যদি না থাকে আবার সেম 12 এর পর এদিকে করে দাও 13 এর স্কয়ার। 13 এর কত হয় বাবু? 12 এর স্কয়ার 144, 13 এর কত হয়? 169। এইখানে দেখো, এখানে কিন্তু দেখো 169, 161 টা কার কাছাকাছি? এরপর দেখো এখানে, এরপরে 161 টা কার কাছাকাছি আছে? 144 এর না 169 এর? এটা কার কাছাকাছি? 169 এর কাছাকাছি আছে। তাহলে 169 যখন কাছে, তার মানে এইটা বড়টা এদিকেরটা, তার মানে আমার এখানে 127 টা অ্যানসার হবে। বুঝে গেছো? স্কয়ার রুটের সমস্ত ধরনের ট্রিক আমি এখানে শিখিয়ে দিলাম। এইগুলো পুরো প্রত্যেকদিন প্র্যাকটিস করো। স্কয়ার রুটে যা যা কোশ্চেন আছে দেখবে এর মধ্যে থেকেই করতে পারবে। এর জন্য তোমরা টার্গেট পুলিশ জব এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটাও ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা পেয়ে যাও। পরবর্তী ভিডিও আমি একটা সায়েন্সের উপর দিচ্ছি 1-2 দিনের মধ্যে। আর এই যতগুলো স্কয়ার রুটের ট্রিকগুলো দেখালাম সেগুলো মন দিয়ে করো, এবং কলকাতা পুলিশ ডাব্লিউবি কনস্টেবলের জন্য পুরো প্রিপারেশন নিতে থাকো। পড়াশোনার সাথে সাথে স্বাস্থ্যের দিকটাও সচেতন থাকবে, মাঠ ফিজিক্যাল ফিটনেস এগুলো সব ঠিকঠাক করে রাখবে, তাহলে কেউ আটকাতে পারবে না। লক্ষ্য স্থির রাখবে। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।